বুধবার মন্ত্রী রতনলাল নাথের মুখ থেকে বের হওয়া জাত প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছিল ত্রিপুরা বিধানসভা অধিবেশন। একটা সময়ের পর উত্তপ্ত বিধানসভা থেকে ওয়াকআউট করেন প্রধান বিরোধী দল সিপিআইএমের বিধায়করা। তারপর সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বিধানসভার অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করার ঘোষণা দিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তারপর মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের বিধায়কদের উদ্দেশ্যে বলেছিলেন, যা হয়েছে তা হয়ে গেছে, কোনো সমস্যা থাকলে আসুন আলোচনার মাধ্যমে শেষ করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর আপিল বিরোধী দলের বিধায়কদের কানে পৌঁছালেও রীতিমতো পঞ্চম এবং ষষ্ঠ দিন বিধানসভা অধিবেশন বয়কট অব্যাহত রেখেছেন। এই বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, চলতি বিধানসভায় বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে বিধায়করা আবার অংশগ্রহণ করবেন সেটা প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী বলেছেন ঠিকই, কিন্তু অন্তর থেকে কেন জানি না। তারপরেও মুখ্যমন্ত্রী আপিলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী আহ্বানে বয়কটের সিদ্ধান্ত বদলানো হবে না। কারণ বিরোধী দল সিপিআইএম সদস্যরা যখন বিধানসভা থেকে বের হয়ে আসছিলেন তখন গণতন্ত্রের হত্যালীলা মুখ্যমন্ত্রীর চোখের সামনেই হয়েছে, তখন তিনি চুপ ছিলেন। পরবর্তী সময়ে কংগ্রেস দলের বিধায়করা যখন মুখ্যমন্ত্রীকে বলেছেন তখন তিনি বিরোধী দল সিপিআইএমের বিধায়কদের কাছে আহ্বান জানিয়েছেন। বিধানসভা বয়কট এই সপ্তম অধিবেশন, এটা আমরা তার উপর দাঁড়িয়ে আছি। আমি গতকালই বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ফ্লোর থেকে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন, অন্তর থেকে কিনা জানি না, যাই হোক সারা রাজ্যের মানুষ দেখেছে, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আপনার এই আহ্বান, এটা রক্ষা করতে আমরা অপারগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।